যে রাজনীতিবিদদের আপনারা এখানে দেখছেন তারা আমরা বহু বছর ধরেই একসাথেই কাজ করছি, কখনো জোটবদ্ধভাবে, কখনো যুগপৎ। কাজেই রাজনৈতিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ আমরা। আজকে আমরা 12 দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আমরা একটা আলোচনায় বসেছিলাম। আপনারা জানেন যে কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার এবং তার সহকর্মীদের সঙ্গে বিএনপির একটা আলোচনা হয়েছে এবং সেই আলোচনা বিষয়বস্তু ইত্যাদি নিয়েই আমরা আসলে আজকে মত বিনিময় করেছি। কারণ সহযোগী হিসাবে তাদের জানার অধিকার আছে, আমাদেরও দায়িত্ব তাদেরকে জানানো। তো আমরা সেই বিষয়গুলি আলোচনা করেছি এবং তার প্রেক্ষিতে অনেক বিষয়েই আমরা একমত হয়েছি যে আমাদের কী করণীয়। এ ব্যাপারে যেহেতু আরও রাজনৈতিক জোট এবং দলের সঙ্গে আমাদের আলোচনা হবে, সব মিলিয়ে আমরা হয়তো একসময় বিএনপির পক্ষ থেকে বলবো। আজকে যেহেতু আমরা 12 দলীয় জোটের সঙ্গে আমরা আলোচনা করেছি, এই 12 দলীয় জোটের প্রধান উনি আজকে মূলত তাদের বক্তব্যটা আপনাদের সামনে উপস্থাপন করবেন। আমরা মূলত আপনারা জানেন যে সরকারের কাছে আমরা বলেছিলাম যে এর আগে একটা আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান খুব স্পষ্টভাবে বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। এবং আপনারা দেখেছেন মাঝখানে একদিন পত্রিকায় এসেও ছিল সম্প্রতি, আবার খানিকক্ষণ পরে সেটা বদলে যায়। তো ওনারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন এবং এটাও বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মানে হলো ডিসেম্বরে না এমন না, ডিসেম্বরেও হতে পারে। কিন্তু আমরা বলেছি যেটা, সেটা হলো যে ডিসেম্বরেও হতে পারে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বা ডিসেম্বরে নির্বাচন হবে, এরকম একটা ধরে নিয়ে একটা রোড ম্যাপ ঘোষণা করা উচিত। কারণ এটার জন্য যা যা প্রস্তুতি দরকার সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে আমরা মনে করি। আমরা আরও অনেকগুলি বিষয়ে কথা বলেছি সরকারের সঙ্গে, যেমন এই ফ্যাসিবাদী যে রাজনৈতিক দলটির নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকারে যারা সহযোগী ছিলেন তারা এ দেশের মানুষকে খুন করেছে, গুম করেছে, এদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছে, এদেশ সম্পদ লুটপাট করেছে, অপরাধী মানবতা বিরোধী অপরাধ করেছে যারা, তাদের দ্রুত বিচার করা উচিত আমরা বলেছি। আমরা সরকারের প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করা এবং যারা দেশপ্রেমিক মানুষ তাদেরকে নিয়ে দেশ চালানো উচিত বলে মনে করি বলেছি। আরও অনেক কিছু আমরা আলোচনা করেছি। এই আলোচনার শেষে আমরা বলবো আপনাদের যে কি করা যায় বা কি করা যায় না আর কি। আমরা মনে করি না আর কি তেমন কিছু দরকার হবে, কারণ এই সরকার যারা আছে এখন তারা তো আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন, তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন মনে করি না। আমরা মনে করি আর কি যে সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে, আর সেই রকম যাতে কাজ করে সেই জন্য আমরা আমাদের মতামত ব্যক্ত করছি, তুলে ধরছি আপনাদের মাধ্যমে। সরকার শুনবে, জানবে, জেনে আশা করি সেই অনুযায়ী কাজ করবে।